আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার লাইভে ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাড়া দিচ্ছেন, সবাইকে আন্তরিকভাবে একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা। আমি আজকে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ফেসবুক লাইভে সবসময় আসি, আপনারা সবসময় আমাকে দেখে থাকেন। আমি কোরবানি যে 12টি শুদ্ধাচার, এটির উপরে একটি ভিডিও প্রকাশ করব এবং ভিডিওটা দেখার পর আমি আরও অনেক কিছু বলবো, কিন্তু তার আগে একটু কথা বলে নেই। আমরা সবসময় ভালো কিছু ভাবার চেষ্টা করব। ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালোর সাথে থাকুন। ভালো বলুন, ভালো ভাবুন, ভালো করুন, ভালো থাকুন। ভালো ভাবুন, ভালো করুন, ভালো বলুন, ভালোর সাথে, ভালো বলুন, ভালো ভাবুন, ভালো করুন, ভালো সাথে থাকুন। কোরবানির যে 12টি শুদ্ধাচার আছে, সেই শুদ্ধাচারের কি প্রত্যেকটা নিয়মকে আমরা মানতেছি? আমরা আসলে কিন্তু মানতেছি না। কেন আমরা মানতেছি না? আর শুদ্ধাচার করা উচিত কিন্তু হালাল টাকায়। দুর্নীতিবাজ, তারপরে চাঁদাবাজি যারা করছেন, দুর্নীতিবাজ যারা ঘুষ খাচ্ছেন, মানে হারাম পথে যারা ইনকাম করতেছেন, তাদের জন্য কিন্তু কোরবানি আসলে জায়েজ না। আর ঢাকা শহরে বেশিরভাগই কিন্তু কোরবানি হয় না। ঢাকা শহরে বেশিরভাগই কোরবানি দেখানো হয় লোক দেখানো, এবং কে কত টাকার গরু দামে কিনে। গরুর কিন্তু আসলে কিন্তু দাম হয় না, কারণ কোরবানির গরুর দামের এটা জিজ্ঞাসা করতে হয় না। এটা আল্লাহর রহমত এবং স্রষ্টার সন্তুষ্টিতে আপনি যেভাবে কোরবানি দিতে পারতেছেন, সেটাই স্রষ্টার কাছে রহমত থাকা উচিত। এবং কোরবানির মাংস 3 দিনের মধ্যেই শেষ করা উচিত। কিন্তু অনেকে ফ্রিজ বোঝায় রাখেন এবং বাড়তি যে ফ্রিজ কেনেন, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আসুন আমরা ভিডিওটি একটু ঘুরে আসি। ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখন সরাসরি ভিডিওটিতে দেখাবার জন্য নিয়ে যাচ্ছি। ঈদুল আজহা। ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। ত্যাগের এই পবিত্র উৎসবে 12টি শুদ্ধাচার পালন করেই আপনি ভাঙতে পারবেন ভ্রান্ত মানসিকতার বৃত্ত, হতে পারবেন সুআচারী ভালো মানুষ। 1. কারো কাছে কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না। কোরবানির পশুর কোনো দাম হয় না। আর কেউ পশুর দাম জানতে চাইলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। 2. কোরবানির পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন। 3. আমি এত টাকা দিয়ে কোরবানি দিলাম, নিজেকে জাহির করার উদ্দেশ্যে এ ধরনের কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। 4. কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে দামে ঠকে গেছি এ ধরনের আফসোস করবেন না। 5. কোরবানির গোশতের ওজন ও পরিমাপ নিয়েও কথা বলবেন না। 6. আল্লাহর নির্দেশনার সাথে পূর্ণ একাত্মতার জন্য কোরবানির পশু বাস্তবে দেখে ও ভালোভাবে বুঝে কিনুন। অনলাইনে কিনতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ঠকার সম্ভাবনা বেশি। 7. কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন। গোশত সংরক্ষণের উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। 8. খাদ্য উৎসবে মেতে উঠবেন না, খাবারে পরিমিতি বজায় রাখুন। 9. কদিন পর কোরবানি করব এই ভেবে কোরবানির পশুকে অযত্নে, অবহেলায়, অনাহারে রাখবেন না। 10. কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না, এটি একটি ভ্রষ্টাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত প্রচার থেকে পুরোপুরি বিরত থাকুন। 11. আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন।
এক্ষেত্রে নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা বিধি মেনে চলুন ও এই কার্যক্রমে যথাসম্ভব সাহায্য করুন। 12, ঈদের ছুটিতে পরিবার, প্রতিবেশী, আত্মীয় ও পরিচিতজনদের আনন্দের সাথে সময় দিন। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আসক্তি সহ সব ধরনের ভার্চুয়াল আসক্তি থেকে মুক্ত থাকুন। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগছে। ভিডিওটি আমি দেখালাম এই জন্য, আপনাদের এই নিয়মটা আসলে সবারই জানা দরকার। অনেকে আছে সেলফি তোলা শুরু করে গরুর সাথে কিন্তু সেলফি তুলতে হয় না। যারা গরুর সাথে সেলফি তুলে তারা কিন্তু আহম্মক। কারণ কোরবানি গরুর সাথে ছবি তুলতে হয় না, বা কোরবানি গরু নিয়ে কোনো পোস্ট লেখালেখি করতে হয় না। আর ইদানিং টিকটক ভিডিও যা শুরু করছে এবং যা ভাইরাল হচ্ছে, এই টিকটকটা কিন্তু আসলে আমাদের দেশে এখন বন্ধ করা দরকার। টিকটক আসলেই অনেক ক্ষতিকর। এই টিকটক আসক্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা বলবো, আপনারা কেউ কোরবানি গরুর দাম জিজ্ঞাসা করবেন না। কোরবানি গরুর সাধ্য মতো দিয়েছে এই কথাটা বলবে স্রষ্টার রহমতে। কোরবানির গরুর নামে যে এক ধরনের যে ব্যবসা, এক ধরনের যে চাঁদাবাজি, এবং একজনের যে দেখানো কে কত দামি গরু দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ করবেন। এটা ঢাকা শহরে বেশিরভাগ জায়গায় হয়। কারণ ঢাকা শহরে বর্তমানে কোরবানি আসলে সঠিক নিয়মে পালন করা হচ্ছে না। ঢাকা শহরে বেশিরভাগই হারাম টাকায় যাদের আছে, ঘুষখোর, দুর্নীতিবাজ, তারা কোরবানি দিচ্ছে এবং বেশি দামে দিচ্ছে, 1 লাখ 2 লাখ এরকম। আসলে কিন্তু কোরবানির কোনো গরুর দামে জিজ্ঞাসা যেমন করতে হবে, গরুর কোনো দাম হয় না। কারণ কোরবানির সঠিক নিয়ম যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এই সম্পর্কে বলছে। তারপরে ঈসা, মুসা, যাদের বিনিময়ে আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের যাদের বিনিময়ে এই কোরবানিটা পাওয়া, সেটা যদি সঠিক নিয়মটা আমরা জানি। কারণ এটা কিন্তু এক হিসেবে কিন্তু নবীজি গলায় কিন্তু ছুরি রাখেছে। এটা কিন্তু কোরবানির ওই সময় আল্লাহ তাআলার রহমতে গরু এবং দুম্বা কোরবানি করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর এই জিনিস আমরা যদি না জানি, আমরা যদি সঠিক নিয়মটা পালন না করি, বর্তমানে সমাজে দেখা যাচ্ছে গরুর হাটে যাচ্ছে, যে যত দাম দিয়ে কিনছেন, এবং তা আবার মাংস কোরবানি হওয়ার সাথে সাথে রানের কলিজা সব নিজেদের ফ্রিজ বোঝাই করতেছেন, মাসের পর মাস রেখে খাচ্ছেন, যেটা সম্পূর্ণ হারাম। কারণ কোরবানির মাংস ঈদের দিনই জবাই করার সাথে সাথে ডিস্ট্রিবিউট করা ভালো। একটা মাংস কিন্তু ফ্রিজে রাখা ঠিক না, এবং 3 দিনের মধ্যে শেষ করাটা সবচেয়ে ভালো। 3 দিনের বেশি যে মাংসটা থাকে সেটা কিন্তু সবচেয়ে গুনাহ কাজ হচ্ছে। আমরা মুসলমান, আমরা চেষ্টা করব সঠিকভাবে নিয়ম মেনটেন করার জন্য। আর সবার কাছে বলবো, যারা দুর্নীতিবাজ, যারা হারাম টাকায় ইনকাম করতেছেন, তারা কোরবানি না দিলেই সবচেয়ে ভালো। শুধু পাপের ভাগীদার হবেন না। আপনার সাধ্য মতে, সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়ার যে সামর্থ্য থাকে, সেই অনুসারে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করুন, এবং প্রতিযোগিতা না, আপনার সামর্থ্য যা হবে তার মধ্যেই দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোরবানির জবাই হওয়ার সাথে সাথে সিটি কর্পোরেশনের আওতায় ফেলে রাখবেন না। আশপাশের এলাকা, রক্ত, জীবাণু, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের দায়িত্ব। এবং আপনারা যে যেখানেই কোরবানি হবে, সাথে সাথে যে বাড়ির নিচে রাস্তাঘাট জবাই হবে, সেটা সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন। সিটি কর্পোরেশনের আওতায় ফেলে রাখবেন না। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং বর্জ্য সিটি কর্পোরেশন সরিয়ে নেয় দ্রুত, তাড়াতাড়ি, এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। যেখানে সেখানে ধূমপান করবেন না। সিগারেট সহ সকল তামাক জাতীয় মাদক দ্রব্য হারাম। সিগারেটকে না বলুন, ভালোর সাথে থাকুন, সত্যের পথে থাকুন, এবং হালাল রোজগার ইনকামের পথ করুন, এবং হালাল সব কিছু খাওয়ার চেষ্টা। হারাম কাজকে বর্জন করুন। হারাম যত কাজ আছে তা যদি বর্জন করতে হবে, তাহলে আপনার পক্ষে অনেক কিছুই সম্ভব হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। খুদা হাফেজ।